আজকে আমাদের পড়া হচ্ছে 2x4 ডিকোডার। তো এই ডিকোডারের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো 2x4 মানে হচ্ছে আমার ইনপুট হবে 2টা, আউটপুট হবে 4টা। তার মানে ইনপুট হচ্ছে এক্স ওয়াই। ওই যে এক্স ওয়াই আমাদের আউটপুট ছিল এনকোডারে, যেটা ওইটা এখানে ইনপুট হিসেবে প্রবেশ করতেছে। আর যেহেতু আউটপুট এখানে এখন স্ক্রিনে আউটপুট যাচ্ছে, স্ক্রিনে আউটপুট যাওয়ার কারণে D0, D1, D2, D3। ওকে, তাহলে আমার এটা হচ্ছে এইভাবে চারটা। যেহেতু আমার এখানে হচ্ছে তোমার 2n হচ্ছে এই যে এটা 4, তার মানে এখানে আমার রো হবে হচ্ছে 4টা। তাহলে আমরা জানি এক্স ওয়াই এর মান কেমন হয়। এক্স ওয়াই এর মান হবে হচ্ছে 1, 2। ওই যে নাফিসের অবশ্যই এটা সমস্যা হয়, তো আমি এখানে লিখি যখন বাইনারি থেকে আমরা এনকোডারে কি হয়েছে, আলফা নিউমেরিক থেকে গেছে হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে, আর ডিকোডারে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আলফা নিউমেরিক আসতেছে আবার। তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই যখন সে 0, 0 ইনপুট দিচ্ছে, মানে 0, 0 থেকে 0, 0 হইলে কিবোর্ডের কোনটা অন হওয়ার কথা, 1 অন হওয়ার কথা, বাকিগুলো হচ্ছে 0। তারপরে 0, 1-এর ক্ষেত্রে কি হবে, 0, 1-এর ক্ষেত্রে হ্যাঁ 2 1 দিলে ওরকম হবে না, 0 0 1 1 কোনটা আর 0 1 0 1 0101 এটা, এক্স ওয়াই তে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওইভাবে অবশ্যই এটা তো লিখতে হবেই, লিখবে এটা না। হবে। এই যে এইভাবেই তো হয়েছে। আর এই যে কোনাকুনি 1 হবে, কোনাকুনি 1 তো আমি গত ক্লাসে বলছিলাম বড়টার ক্ষেত্রে কোনাকুনি 1। তাহলে এগুলো বাকিগুলো হবে হচ্ছে 0। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ডিকোডার সার্কিট, সার্কিটের ট্রুথ টেবিল। এটা এখন তো এনকোডারের মতন। এনকোডারের মতোই তো, এনকোডার ডিকোডার একই, জাস্ট উল্টা। এনকোডারে আগে ইনপুট হয় পরে আউটপুট, এখানে আগে এক্স ওয়াই যে বাইনারি থেকে তোমার মেইন টাইপ ফিরে যাচ্ছে, জাস্ট উল্টায় গেছে আর কিছু না। এনকোডার সার্কিট আর ডিকোডার সার্কিট একই, জাস্ট ইনপুট আউটপুটে জাস্ট চেঞ্জটা হয়েছে। এনকোডারে যেটা ইনপুট, ডিকোডারে সেটা আউটপুট, এনকোডারে যেটা আউটপুট, ডিকোডারে সেটা ইনপুট, উল্টা আর কিছু না। হ্যাঁ, জাস্ট এখানে ট্রুথ টেবিলের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। তো এখানে যেটা হচ্ছে দেখো, এখানে আমার এখানে একটা জিনিস শেখার আছে, যে এই যে আমার এর আগের বার কী করছিলাম আমরা, এর আগের বার আমরা এক্স আর ওয়াই এর মান বের করছিলাম বের করার সময়, কিন্তু এবার আমরা বের করব হচ্ছে D0, D1, D2, D3 মান বের করব। হুম, এই তাহলে দেখো আমরা যেহেতু সব নিয়মে করতেছি, সব নিয়মে করতে গেলে এখানে এই যে ডি এর মান হচ্ছে, এই যে ডি এর মান হচ্ছে 1, তো এই 1-এর জন্য কে কে দায়ী। এখন সব নিয়মে একটা কথা আছে, সেটা হচ্ছে সপের আইডিয়াল ভ্যালু কত, কার মনে আছে, কারো মনে নেই? সাম অফ প্রোডাক্ট, এটার আইডিয়াল ভ্যালু কত ছিল, কত ধরে আমরা কাজ করছিলাম, 1 না 0? স্যার 1। 1 নিয়ে কাজ করছিলাম, সপের আইডিয়াল ভ্যালু হচ্ছে 1। তার মানে এইখান থেকে আমি এখন 1গুলাকে, এটা যেহেতু আমার আউটপুট এখানে D0, D1, D2 দিচ্ছি হচ্ছে আউটপুট, এই পাশে আউটপুট, এই কারণে আমরা এখন D0-এর ক্ষেত্রে দেখব কোনটা 1 আছে। D0-এর ক্ষেত্রে দেখো সব কেন করব, কারণ হচ্ছে আমার এখানে 1 আছে একটা আর 0 আছে 3টা, তো আমার 0 সংখ্যা বেশি, 1-এর সংখ্যা কম, এই জন্য আমি যেটা কম সেটা নিয়ে কাজ করতেছি। এই যে 1-এর জন্য দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু কেমন আছে। মনে রাখবা সপের ক্ষেত্রে, সপের ক্ষেত্রে যদি কোনো কিছুর ভ্যালু, সাপোজ ধরো এ এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা এইভাবেই থাকবে, কিন্তু এ এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ এর মাথায় বার বসবে। ঠিক আছে, তেমনি এক্স এর ভ্যালু যদি 0 হয় তার মানে এক্স এর মাথায় বার বসবে, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স এর মতোই থাকবে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। প্রথমে আমরা D0-এর মান বের করি। D0 সমান সমান কি দেখো, D0-এর ভ্যালু হচ্ছে এই যে 1। এই 1-এর জন্য যেহেতু সব নিয়মে করতেছি তাহলে 1কে ধরবো। এই 1-এর জন্য এক্স ওয়াই এর ভ্যালু কেমন, এক্স 0 হয়ে গেছে, দেখো প্রথম রো, এক্স এর মান 0, এক্স এর মান 0 মনে হচ্ছে এক্স বার, ওয়াই এর মানও 0 কারণ হচ্ছে, তাহলে কি হবে ওয়াই বার। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে D1, D1 বের করবো এখন। তো আমি আবার এন্ড সার্কিট দিয়ে করব না? হ্যাঁ, অ্যান্ড সার্কিট দিয়ে, এই যে ডিকোডার সবসময় অ্যান্ড সার্কিটে হয়, আর এনকোডার সবসময় হচ্ছে কি অর সার্কিটে হয়। ঠিক আছে, এটা জাস্ট ওইটা মাথায় রাখতে হবে, এনকোডার সবসময় অর সার্কিটে হয়, ডিকোডার অ্যান্ড সার্কিটে হয়। তারপর দেখো D1 আছে, D1 হচ্ছে আমার, এটার ভ্যালু হচ্ছে 1। তো 1 যেহেতু, তাহলে এই 1-এর জন্য এরা কেমন ইনপুট, এক্স আর ওয়াই, এক্স 0 তার মানে এক্স এর হবে হচ্ছে বার, কিন্তু ওয়াই যেহেতু 1 তাহলে ওয়াই এর মতোই থাকবে। এই জিনিসটা কি বুঝছো সবাই? यस স্যার। ওকে, তারপরে আছে হচ্ছে D2, D2 এর মান বের করবো এবার।
D2 এর ক্ষেত্রে দেখো এই যে এখানে 1 পাইছি আমি, তো এই 1 এর জন্য আমার এই রোতে ইনপুট কেমন, এক্স আর ওয়াই এর মান, এক্স এর মান 1, ওয়াই এর মান 0। তাহলে এক্স এর মান যেহেতু 1 তাহলে এক্স এক্স এর মতোই বসবে, ওয়াই এর মান যেহেতু 0 তাই ওয়াই হচ্ছে বার হয়ে যাবে। এই যে এই সিস্টেমে কোনো কিছু যদি 1 হয় মান, ভ্যালু 1 হইলে সেটা ওইভাবেই বসে, কিন্তু যদি ভ্যালু 0 হয় তার মানে সেটা উল্টায় যায়, মানে বার হয়ে যায়। আর লাস্টে হচ্ছে D3 এর মান বের করতে হবে আমার, লাস্ট আউটপুট হচ্ছে D3 এইখানে আমি 1 পাইছি 4 নাম্বার রোতে এসে। তো এই দিকে বাম দিকে এসে দেখি এক্স এবং ওয়াই এর ভ্যালু দুইটাই 1, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে এক্স ওয়াই। এই হচ্ছে আমার ডিকোডার সার্কিট, ঠিক আছে। তো ডিকোডার সার্কিটও তো আমরা বানানো হয়ে গেল, এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে লজিক সার্কিটে ডিজাইন করব। এখন লজিক সার্কিটে ডিজাইন করার ক্ষেত্রে দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, এক্স ওয়াই। এখন এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে গিয়ে দেখি এক্স এর বার আছে, ওয়াই এরও বার আছে, তার মানে আমার ওই নটের লাইন বের করতে হবে। একদম দেখো প্রথমে যা শিখছিলাম আমরা সেগুলো আমরা কাজে লাগতেছে। এখন এই নটের লাইন বের করলাম, বের করার পর কি করব, এখানে আমি লাইনটা নিই এখন এক্স বার ওয়াই বার, তাহলে এক্স বার ওয়াই বার, তাহলে এটা হচ্ছে যেহেতু অ্যান্ড গেট, এটা হচ্ছে D0। দেন হচ্ছে এক্স বার ওয়াই, তাহলে এক্স বার ওয়াই, এটা D1। তারপর হচ্ছে এক্স ওয়াই বার, এক্স ওয়াই বার D2। আর লাস্টে হচ্ছে আমার লাগবে এক্স ওয়াই। তো এক্স ওয়াই এর ক্ষেত্রে আমার কি হবে, এক্স ওয়াই এর ক্ষেত্রে এক্স এর থেকে লাইন নিব, ওয়াই এর থেকে লাইন নিব, তাহলে এটা হচ্ছে আমার D3, ঠিক আছে। এই হয়ে গেল হচ্ছে আমার ডিকোডার সার্কিটে ডিজাইন করা। তো এইভাবে পরীক্ষায় ডিকোডার সার্কিট যখন আসবে তখন অবশ্যই এইভাবে ডিজাইন করতে হবে। এক মিনিট দাঁড়ান। অবশ্যই দাঁড়াচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা ডিকোডার সার্কিটে ডিজাইন করব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 3x8 ডিকোডার, ঠিক আছে। 3x8 ডিকোডার করব এখন আমরা। তো আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে 3x8 শুরু করি। সবার তো তোলা হয়েছিল না? আচ্ছা, তো এখন 3x8 ডিকোডার করব। তাহলে 3x8 ডিকোডার মানে হচ্ছে তিনটা ইনপুট হবে আর 8টা হচ্ছে আউটপুট হবে। তাহলে এক্স ওয়াই জেড তিনটা ইনপুট, আর আউটপুট হচ্ছে আমার D0, D1, D2, D3, D4, D5, D6, D7 ওই পর্যন্ত। তাহলে আমি এখন ঘরগুলো টানি। তাহলে আমার যেহেতু এখানে 2 টু দি পাওয়ার n মানে 8টা আছে, তাহলে 8টার ক্ষেত্রে 8টা এখানে হচ্ছে রো হবে। দুই, 4, 6, 8, ঠিক আছে। তাহলে তোমরা তো এখন নিয়ম তো জানোই, নিয়ম যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে 1 2 4 হবে। তাহলে আমার এখানে হবে হচ্ছে 0 1। স্যার করা শেষ। ভেরি গুড। তাহলে সার্কিটটা বের করে ফেলো। ওয়াই এর ক্ষেত্রে হবে হচ্ছে, হ্যাঁ পুরোটা করা শেষ। বাহ, ভেরি গুড। বাকিরাও তাড়াতাড়ি করে ফেলো তোমরা, আমি করার আগে দেখি করতে পারো কিনা।
এই তাহলে যেহেতু আমার D0 D1 D2 দিচ্ছে, আমরা জানি যে D0 এর ক্ষেত্রে আমার এখানে 1 ধরতে হয়, আর কোনাকুনি সবগুলো 1 ধরে রাখতে হয়, আর বাকি যা আছে সব হচ্ছে 0 হবে। আমরা আজকে আরেকটা সার্কিট করব, করে আমাদের তারপরে ছুটি নিয়ে নিব। তো এই হচ্ছে আমার ডিকোডার সার্কিট। তো আমি এখন এক একজন করে জিজ্ঞেস করব, আর আমাকে এক একজন করে মান বলবা, ঠিক আছে? প্রথমে আমি জিজ্ঞেস করবো হচ্ছে সাদিকাকে। সাদিকা, জি স্যার। বলো D0 এর ভ্যালু কত হবে? x বার y বার z। ভেরি গুড। এরপরে হচ্ছে বলবে প্রিয়তি। জি স্যার। D1 এর ভ্যালু কত হবে? x বার y বার z। এরপরে বলবো হচ্ছে অদ্রিকা। জি স্যার। এক্স D2 এর ভ্যালু কত হবে? অদ্রিকা একটু জোরে বলতে হবে। d2 d2 হলো x বার y z বার। ভেরি গুড। তারপরে হচ্ছে প্রেরণা। জি স্যার। D3 এর ভ্যালু কত হবে? D3 এর ভ্যালু কত হবে? প্রেরণা, হ্যাঁ। x y বার z। এক্স ওয়াই বার জেড বার, ভেরি গুড। আদিবা বলো D5 এর ভ্যালু কত? হ্যাঁ, D5 এর x y বার z বার। হয় নাই, না হয়নি। না, এটা তো হবে x, দাঁড়ান d5 x y বার z। x y বার z। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আমি একটা D6 বলে জুমায়না। x y z বার। আর লাস্টেরটা বলবে নাফিসা। x y z। এক্স ওয়াই জেড, ভেরি গুড। তাহলে তোমরা তো এটা ট্রুথ টেবিল এই কোশ্চেন তো বের করেই ফেললা, দেন তোমরা এটা সার্কিটও ডিজাইন করতে পারবো, আমি আশাবাদী। তো এখন তোমাদের বাসার কাজ হবে হচ্ছে 4 থেকে 16 ডিকোডার ডিজাইন করা, ঠিক আছে? 4 থেকে 16 ডিকোডার ডিজাইন করবো তোমরা হোমওয়ার্ক হিসেবে। আর এখন আমরা যেটা পড়বো, এটা পড়ে আমাদের ছুটি। তো এইটা পড়ার জন্য আমাদের একটা মিটিংয়ে 10 মিনিট লাগবে, আমাদের কাছে 10 মিনিট নাই। তো আমরা একটা মিটিংটা ক্লোজ করে পরে মিটিংয়ে জয়েন করি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেই সার্কিটটার নাম হচ্ছে গিয়ে অ্যাডার সার্কিট। হ্যাঁ, অ্যাডার সার্কিট পড়বো আমরা আজকে। অ্যাডার, তো অ্যাডার সার্কিট এর কাজ কি সেটা আমাদের আগে জানতে হবে। অ্যাডার সার্কিটের কাজ হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যা যোগ করা। হ্যাঁ, ঠিক আছে, অ্যাডার সার্কিটের কাজ হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যা যোগ করা, ঠিক আছে? তো আমরা আজকে বাইনারি সংখ্যাগুলো যোগ করার জন্য যে সার্কিটটা বাইনারি সংখ্যা যোগ করে সেটার নাম হচ্ছে অ্যাডার সার্কিট। এই অ্যাডার সার্কিটটা আজকে আমরা পড়বো। তো এখন অ্যাডার সার্কিট পড়ার আগে দুইটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের XOR আর XNOR, এই দুইটা গেট আমাকে ভালো মতো পড়তে হবে। ওইটা পড়ে তারপর আমরা অ্যাডার সার্কিট শুরু করবো। তো আমরা জানি XOR গেট হচ্ছে এরকম, এটা হচ্ছে XOR, সরি XNOR, XNOR, হ্যাঁ XNOR, ভুল হয়েছে। আর আচ্ছা, আগে XORটা করি, হ্যাঁ আমরা XORটা করে তারপর XNORটা করি। এটা হচ্ছে আমার XOR সার্কিট। তো XOR এর ক্ষেত্রে আমরা জানি XOR এর ট্রুথ টেবিল হয় হচ্ছে এরকম। কয়টা নিলাম? 1 2 3 4, বেশি হয়ে গেছে, 2টা বেশি হয়ে গেছে।
তো এটা হচ্ছে XOR এর ট্রুথ টেবিল বানাবো এখন আমরা। XOR এর ট্রুথ টেবিল মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে 0 0 0 1 1 0 1 1, এবং এটা আউটপুট হয় হচ্ছে একই রকম যদি হয় সেম ইনপুট, সেক্ষেত্রে আমার আউটপুট হয় হচ্ছে 0, আর ডিফারেন্ট ইনপুট মানে ভিন্ন রকম যদি হয় তাহলে আউটপুট হয় হচ্ছে 1। এখন তাহলে আমরা এই যে ট্রুথ টেবিলটা করলাম, আমরা যেহেতু ট্রুথ টেবিল থেকে এখন বের করতে পারি, ইকুয়েশন বের করতে পারি, তাই আমরা এই ট্রুথ টেবিল থেকে ইকুয়েশনটা এখন বের করব। তো আমাকে তোমরাই পারবা এখন আমি জানি, তারপরে আমি দেখাই দিচ্ছি। দেখো আমরা এটা করব হচ্ছে একটা নিয়মে করব, সব নিয়মে করব, এসওপি নিয়মে করব, সাম অফ প্রোডাক্ট নিয়মে। তো সাম অফ প্রোডাক্ট নিয়মে যেহেতু আইডিয়াল 1 ধরা হয়, তার মানে আমার টার্গেট হচ্ছে এই সেল আর এই সেল, এই দুইটা রোয়ের ক্ষেত্রে আমরা কাজ করব, বাকি দুইটা রোয়ের ক্ষেত্রে আমরা কাজ করব না। তাহলে দেখো এই রোয়ের ক্ষেত্রে কি হচ্ছে, এই রোয়ের ইনপুটগুলো কেমন, আমরা যেহেতু জানি 0 থাকলে চেঞ্জ হয়ে যায়, বার হয়, আর 1 থাকলে যা আছে তাই থাকে। তাহলে এই 1-এর জন্য আমার দেখো ইনপুটগুলো কেমন, আমরা বলতে পারি যে এ XOR বি সমান সমান হচ্ছে, যেহেতু আউটপুট এটা সমান সমান আমার বের করতে হবে, সমান সমান হচ্ছে প্রথম 1, এই 1-এর জন্য ইনপুটগুলো দেখো এ বার বি, আর দ্বিতীয় ইনপুটের জন্য হচ্ছে, দ্বিতীয় আউটপুটের জন্য ইনপুটগুলো হচ্ছে এ বি বার, আর মাঝখানে কি হবে, যেহেতু সাম অফ প্রোডাক্ট করতেছি, তাহলে এইটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, প্রোডাক্টগুলোর সাম হবে মানে যোগ হবে, তাহলে এই যে মাঝখানে আমি যোগ দিয়ে দিলাম। তার মানে বলা যায় যে এ XOR বি এই সার্কিটটার সিম্পলিফাইড রূপ হচ্ছে এইটা, এবার বি প্লাস এ বি বার, আমরা যে কিন্তু সলভ করছি এগুলো প্রথমে। হ্যাঁ, তো এইটা দেখানোর জন্য হচ্ছে আমি মূলত এই জিনিসটা দেখালাম তোমাদের, যে কিভাবে একটা ইকুয়েশন থেকে এটা সিম্পলিফাইড রূপটা বের করা যায়। হ্যাঁ, এ XOR বি এর সিম্পলিফাইড রূপ হচ্ছে এইটা। তো আমরা একটু আগে যে কাজ করি সেটা এখানে করলাম, ওই যে 1-এর জন্য এইটার 1 সব নিয়মে যেহেতু করতেছি, এই 1-এর জন্য আউটপুট কি আসছে, এবার বি আসছে এই যে, আর এই 1-এর জন্য আসছে এ বি বার, এই যে এ বি বার, এবং যেহেতু সাম অফ প্রোডাক্ট করতেছি তাই আমার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর সাম হয়েছে। ঠিক আছে, তো এই আমরা স্যার কি? হ্যাঁ, আমি তো বুঝি নাই, কি বললেন আপনি? সাম অফ প্রোডাক্ট, SOP, কোন পর্যন্ত হ্যাঁ কোন জায়গায় বুঝো নাই? স্যার, এই যে আপনি ইকুয়েশনটা ডিরাইভ করছেন ওটা আবার বুঝান। ও আচ্ছা, ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ করছি, ওকে। তাহলে স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আমার কোয়েশ্চেন হচ্ছে যে স্যার ওই দুইটাই কেন নিচ্ছে শুধু? এই যে 1 গুলো কেন ধরলাম? স্যার জাস্ট ডোন্ট র‍্যাপ, হ্যাঁ জাস্ট সে ইজিলি। আচ্ছা, 1 গুলো ধরলাম কারণ হচ্ছে আমাদের যে সাম অফ প্রোডাক্ট যে রুলটা আছে, সপের নাম হচ্ছে এসওপি, মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর পিওএস যদি আমি করতাম, পিওএস হইল হচ্ছে প্রোডাক্ট অফ সাম, আর সাম অফ প্রোডাক্টের আইডিয়াল ভ্যালু হচ্ছে 1, আর প্রোডাক্ট অফ সামের আইডিয়াল ভ্যালু হচ্ছে 0। তো যখন দেখবা যে 1-এর সংখ্যা কম কোনো ট্রুথ টেবিলের কোনো আউটপুট কলামে, যদি দেখো এখানে একটাই আউটপুট, এ বি ইনপুট, XOR বি আউটপুট। তো আমাদের আগের বার কী হয়েছিল, আমাদের আগের বার 8টা আউটপুট ছিল D0 থেকে D7 পর্যন্ত, কিন্তু এবার সেজন্য 8টা মানই বের করছি আমরা, কিন্তু আমাদের এইখানে আউটপুট হচ্ছে একটা কলাম, তো একটা কলামের মধ্যে যতগুলো 1 থাকবে সেগুলাই হচ্ছে আমার আউটপুট। তো আমার এখানে যদি সব নিয়মে করি, সব নিয়মে করলে আমার আইডিয়াল ভ্যালুকে 1 ধরতে হবে, তার মানে যে আমি ট্রুথ টেবিলে যে 1গুলো পাবো সেগুলোকে কাউন্ট করব। আর পজ নিয়মে হচ্ছে গিয়ে আমার আইডিয়াল ভ্যালু 0, তার মানে আমি যে 0গুলো পাবো সেগুলোকে কাউন্ট করবো। আমি দুইটা নিয়মই তোমাদেরকে দেখাচ্ছি এখন, সব নিয়মে দেখাবো, পজ নিয়মে দেখাবো। আদিবা কি বুঝতে পারছো কেন 1 ধরছি? হ্যাঁ, তো সব নিয়মে যেহেতু করতেছি তাই আমার আইডিয়াল ভ্যালু 1, তাহলে আমি সব নিয়মে এখন একটা করে দেখাই। এসওপি নিয়মে আমার এই 1 যেটা আছে, এই 1 এবং এই 1কে আমি কাউন্ট করব এই কলামের মধ্যে, আমার যেহেতু আর আউটপুট নাই তাই আমি এটাকে কাউন্ট করতেছি। তো এই 1-এর জন্য আমার দেখো ইনপুট কম্বিনেশন কেমন, আমি একটুকে বলছিলাম যে যদি এ এর ভ্যালু 1 হয় তাহলে এই থাকবে, কিন্তু এ এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটার উপর কি হবে, বার হয়ে যাবে। তাহলে এই 1-এর জন্য ইনপুটগুলোর দিকে তাকাও, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু যেহেতু 1, তাই আমরা বলতে পারি যে সব নিয়মে এটা হচ্ছে এ বার বি, প্রোডাক্ট কিন্তু এটা হচ্ছে, দেখো গুণ হয়েছে, গুণ হওয়া মানে প্রোডাক্টগুলার যোগ হবে। আর আরেকটা প্রোডাক্ট কী পাবো আমরা, এই 1 থেকে পাবো, সেটা হচ্ছে এ বি বার, কারণ হচ্ছে A1 B0, A1 থাকলে এই থাকবে, কিন্তু বি যেহেতু 0 তার মানে বি এর উপর বার চলে আসবে, তাহলে এটা হবে এ বি বার। আর যেহেতু আমাদের সাম অফ প্রোডাক্ট রুল করতেছি আমরা,
এই ক্ষেত্রে আমাদের সাম, এই যে এটা একটা প্রোডাক্ট, যেহেতু গুণ হয়েছে, গুণ মানে তো প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলোর কি হবে, সাম হবে। জুমাইন এবার কি বুঝছো, আবার বলবো? না ইটস ওকে, বুঝছি। আচ্ছা, তাহলে পারবা না এখন সাম অফ প্রোডাক্ট নিয়মে যে কোনো ইকুয়েশন বের করতে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমার প্রোডাক্ট অফ সাম নিয়মে একই, হ্যাঁ বলো নাফিসা। আর স্যার পসে হইলে কি এবার বি বার প্লাস এ বি হইতো? আমরা দেখতেছি। হ্যাঁ নাফিসা কি বললা? স্যার ওই ওটাই যে পস হলে কি আচ্ছা, পজ সাইনটা হলে, হ্যাঁ চেঞ্জ পজটা হয়ে আমরা, যাবে? পজটা আমরা এখন একটু করি তাহলে। পজ নিয়মে তোমরা সহজ হয় না কঠিন হয়? প্রোডাক্ট অফ সাম নিয়মে যেহেতু আমার আইডিয়াল ভ্যালু হচ্ছে জিরো, তার মানে এখানে আর ওয়ান ধরলে হবে না, তখন আমাকে ধরতে হবে হচ্ছে জিরোগুলোকে ধরতে হবে, ওয়ানগুলোকে ইগনোর করতে হবে। তো জিরোর জন্য দেখো প্রোডাক্ট অফ সাম, তার মানে সাম হবে তারপরে সেটার প্রোডাক্ট হবে। তাহলে এই জিরোর জন্য দেখো আইডিয়াল, এখন সাম অফ প্রোডাক্ট অফ সাম নিয়মে আমার আইডিয়াল ভ্যালু হচ্ছে জিরো, তার মানে এ এর ভ্যালু যদি জিরো হয় তাহলে সেটা এ থাকবে, উল্টা কিন্তু। আর এ ভ্যালু যদি ওয়ান হয় তাহলে সেটা এ বার হবে। হ্যাঁ, তাহলে দেখো এই জিরোর জন্য দেখো কি হবে, এও জিরো বিও জিরো, যেহেতু পস নিয়ম করতেছি তার মানে এগুলোকে চেঞ্জ হবে না। এটা হবে হচ্ছে এ এক্স অর বির ভ্যালু হবে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে এইটা। আর এই জিরোর জন্য হবে হচ্ছে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। আর যেহেতু আমাদের এটা পস নিয়মে করতেছি তার মানে এদের মাঝখানে হবে হচ্ছে গুণ চিহ্ন, মানে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট অফ সাম, এই যে প্রোডাক্ট অফ সাম, সামগুলার প্রোডাক্ট। তাহলে পার্থক্যটা দেখো। স্যার এটা কি অরে হবে, মানে এটার ক্ষেত্রে অর আর উপরেরটার ক্ষেত্রে এন্ড, মানে না না না, মাঝখানে এটার এরকম ক্ষেত্রে কিছু? অ্যান্ড, উপরেরটার ক্ষেত্রে অর, উল্টা সরি, বলছি। উপরেরটার ক্ষেত্রে অর, নিচেরটার ক্ষেত্রে এন্ড। হ্যাঁ নিচে ওই সরি, যে যেহেতু সব এরকম। সাম অফ প্রোডাক্ট, তাহলে এই যে প্রোডাক্টগুলোর সাম হয়েছে। আর আচ্ছা, বুঝছি প্রোডাক্ট বুঝছি। অফ সাম, তাহলে সামগুলোর প্রোডাক্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু তোমরা বইতে কোথাও এই নিয়ম পাবা না, পজ নিয়ম তারা করে না। পজ নিয়মটা সাধারণত ইগনোর করা হয় কারণ জিরোর ভ্যালুটা খুব বেশি আসে মাঝে মধ্যে, এই কারণে তারা একেবারে এটা বাদই দিয়ে দিচ্ছে। তারা এখন সব নিয়মেই সবসময় বের করার চেষ্টা করে। এই জন্য আমরা সব, কিন্তু তোমাদের শিখতে হবে দুইটাই, মানে জানতে হবে অবশ্যই, যে কারণ তোমাদের স্যাররা হয়তো মাঝে মধ্যে বলতে পারে যে এটা কীভাবে আসছে, এটা দেখাইতে পারে। তো তখন যাতে তোমরা সঙ্গে সঙ্গে রেসপন্স করতে পারো, এটা তো পারি, বের করতে পারি। তো এই হচ্ছে আমার ইয়ে। তো মনে রাখবো পজ নিয়মে পজের ক্ষেত্রে আইডিয়াল ভ্যালু জিরো, সপের ক্ষেত্রে হচ্ছে আইডিয়াল ভ্যালু ওয়ান। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার, তো আমার বইতে সবসময় এই সূত্রটা পাবা, এই ইকুয়েশনটা পাবা তোমরা, যে এ এক্স অর বিকে এ বার বি প্লাস এ বি বার বলা হয়। এটা পাবা না তোমরা কোথাও, পুরো বই বাটি চালান দিয়ে খুঁজলেও পাবা না, কিন্তু এইটা পাবা অনেকবার। তাহলে মনে রাখবা যে এ এক্স অর বি এর শর্ট সিম্পলিফাইড রূপ হচ্ছে এ বি এ বার বি প্লাস এ বি বার, এবং এই সূত্রটা মাঝে মধ্যে কাজে আসবে। তো এইটা, এটা গেলে একটা। এখন আমরা নর গেটেরটা দেখি, সরি এক্স নর গেটেরটা দেখি। আচ্ছা, কারো সমস্যা আছে এটাতে, যেটুকু বুঝাইছি? নাই? ভেরি গুড। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে এক্স নর। এ, বাহ, এক্স নরও করা শেষ, দুইটাই করছো, সব সব পজ দুইটাই করছো। ভেরি গুড। তাহলে আমার এটার আউট কম্বিনেশনগুলো কি হবে, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, তাহলে আউটপুট হবে হচ্ছে, একই রকম হলে আউটপুট হয় হচ্ছে ওয়ান, ভিন্ন রকম হলে আউটপুট হয় হচ্ছে জিরো। ঠিক আছে, এটা হচ্ছে নর গেটের, এক্স নর গেটের গিয়ে আউটপুট। তো আমি এখন হচ্ছে গিয়ে তোমার সব নিয়মে করব আগে, তারপরে পজ নিয়মটাও দেখা দিব। সব নিয়মে আমার এ এক্স নর বি এটা কি হবে দেখি। তাহলে আমার যেহেতু সব নিয়মে আমার আইডিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান, তাই আমি ওয়ানগুলোকে কাউন্ট করব, জিরোগুলোকে ইগনোর করব। তাহলে সেক্ষেত্রে আমার ওয়ান থেকে পাচ্ছি আমি এবার বিবার, যেহেতু আইডিয়াল ভ্যালু সপের ওয়ান, তাহলে আমি এটা পাচ্ছি হচ্ছে এবার বিবার প্লাস, এখানে পাচ্ছি হচ্ছে দুইটাই ওয়ান, তার মানে এ বি। তাহলে আমার সব নিয়মে এ এক্স নর বি এর
সিম্পলিফাইড রূপ হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। আর পজ নিয়মে দেখি কত আসে। পজ নিয়মে যেহেতু আমার আইডিয়াল ভ্যালু হচ্ছে 0, তার মানে আমি এখানে দেখি কি হচ্ছে আমার 0 1 মনে হচ্ছে এ বি বার, এখানে দেখেন উল্টাই গেছে দেখো। 0 যেহেতু আইডিয়াল তাহলে 0 ক্ষেত্রে চেঞ্জ হবে না, 1-এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ এক্স নর বি এর সিম্পলিফাইড রূপ হবে হচ্ছে পজ নিয়মে এ প্লাস বি বার ইন্টু এটার ক্ষেত্রে এ বার প্লাস বি বার। ও ভুল করছি, এ প্লাস বি বার না তো, এটা ভুল হয়েছে, হ্যাঁ এটা ঠিক আছে। এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি। এই তো এটা হচ্ছে পজ নিয়মে বের করলাম, যেহেতু আইডিয়াল ভ্যালু 0 তার মানে আমার এখানে মিলছে, ভেরি গুড। তাহলে আইডিয়াল ভ্যালু 0 যেহেতু, সেহেতু আমরা এখানে ওই সপের ক্ষেত্রে যেহেতু আইডিয়াল 1 ধরছিলাম তাই 1গুলোকে আনচেঞ্জ রাখছি, 0গুলোকে চেঞ্জ করে আউটপুট ভ্যারিয়েবলগুলো বার দিয়ে দিছি, করছি বা ভ্যারিয়েবলগুলোকে আমরা ইনভার্ট করছি। কিন্তু এখানে পজ নিয়মে যেহেতু 0 হচ্ছে আমার আইডিয়াল, তার মানে আমরা 0গুলোকে ঠিক রাখছি, 1গুলোকে ইনভার্ট করছি করে, যেহেতু সিস্টেম হচ্ছে প্রোডাক্ট অফ সাম, তাই প্রোডাক্ট করছি কোনগুলোকে, সামগুলোকে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা। তো আমি যেটা আগের আবার বলতেছি যে আমরা বইতে যখন দেখব তখন কিন্তু আমরা এই ইকুয়েশন পাবো না, আমরা পাবো হচ্ছে এই ইকুয়েশনটা। তো আমরা মনে রাখতে হবে এ এক্স নর বি সমান সমান হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। ঠিক আছে, তো আমি এখন মুছে দিচ্ছি, তো আমাদের এইটুকু বুঝলেই হবে। আমরা এখন এইভাবে প্রত্যেকটা ট্রুথ টেবিল থেকেই তুমি ইকুয়েশন বের করতে পারবা যে কীভাবে এটা আসছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা মেইন আমাদের টার্গেট ছিল সেটা একটু করি, এটা করতে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে হয়ে যাবে। তো আমরা পড়বো হচ্ছে এখন অ্যাডার সার্কিট। তো অ্যাডার সার্কিট হয় হচ্ছে তোমার, আচ্ছা আর 10 মিনিট আর বেশিক্ষণ লাগবে না, এই তো হয়ে গেছে। তো অ্যাডার সার্কিট হচ্ছে কি তোমার এমন এক ধরনের সার্কিট যে সার্কিটটা অ্যাড করতে পারে। হ্যাঁ, অ্যাডার সার্কিট নাম শুনে বুঝতেছো যে সার্কিটটা অ্যাড করে, কি অ্যাড করে, বিট অ্যাড করে। আ সার্কিট হুইচ অ্যাডস বাইনারি ডিজিটস অথবা বিটস ঠিক আছে। তো যে সার্কিটটা আমাদের বিটস বা বিট অ্যাড করে সেগুলোকে বলা হচ্ছে অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিটে দুইটা ক্যাটাগরি আছে। এক নাম্বার হচ্ছে গিয়ে 2 টাইপস হয় অ্যাডার সার্কিটের, আরও অনেক ধরনের আছে কিন্তু মেইনলি 2 টাইপ হয়। এক নাম্বার হচ্ছে গিয়ে হাফ অ্যাডার, আর 2 নাম্বার হচ্ছে ফুল অ্যাডার। ঠিক আছে, অ্যাডার সার্কিট 2 ধরনের হয়, একটা হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার হচ্ছে যেই অ্যাডার সার্কিটটা 2টা বিট যোগ করে, 2টা বাইনারি সংখ্যা যোগ করে মাত্র, ওর আর এর বেশি যাওয়ার ক্ষমতা নাই। আর ফুল অ্যাডার হচ্ছে গিয়ে যেটা 3টা বিট যোগ করে। আ সার্কিট হুইচ অ্যাডস 2 বিটস ইজ কল্ড অ্যাজ অ্যাডার সার্কিট, হাফ অ্যাডার সার্কিট। আর ফুল অ্যাডার সার্কিট মানে কি? যেটা 3টা বিট যোগ করতে পারে। ঠিক আছে, সংখ্যাগুলো পাশে লিখে নাও বা ছোটো করে লিখে রাখো যে হাফ অ্যাডার 2টা বিট যোগ করে, ফুল অ্যাডার 3টা বিট যোগ করে। ঠিক আছে, তো আমাদের পড়া কিন্তু এটা। তো হাফ অ্যাডারকে সংক্ষেপে এইভাবে লেখা হয় এইচ বাই এ, আর ফুল অ্যাডারকে এইভাবে লেখা হয় এফ বাই এ। ঠিক আছে, তাহলে অ্যাডার সার্কিট কী করে? অ্যাডার সার্কিট হচ্ছে গিয়ে বাইনারি বিট যোগ করে, বাইনারি সংখ্যা যোগ করে বা বাইনারি ডিজিট যোগ করে বা বিট যোগ করে অ্যাডার সার্কিট। আর যেগুলো হাফ অ্যাডার সেগুলো হচ্ছে যে 2টা বিট যোগ করে, আর ফুল অ্যাডার হচ্ছে 3টা বিট যোগ করে। ওকে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে হাফ অ্যাডার ডিজাইন করবো আমরা এখন। হাফ অ্যাডার ডিজাইন করা খুবই সহজ, 1 মিনিট লাগবে ডিজাইন করতে। তো হাফ অ্যাডারের জন্য ওই একই নিয়ম, যেহেতু এটা কম্বিনেশনাল সার্কিট তাই হচ্ছে এটার প্রথমে ট্রুথ টেবিল বের করতে হবে, দেন ইকুয়েশন বের করতে হবে, তারপরে হচ্ছে তোমার ডিজাইন করলেই শেষ। তো যেহেতু হাফ অ্যাডার 2টা বিট যোগ করে, তার মানে তোমার এরকম 2টা বিটই সে যোগ করতে পারে। তো 1 + 1 হয় হচ্ছে 0, আর হাতে থাকে 1 পাশের ঘরে বসে। তো এই যে 2টা বিট যোগ করতেছে, এটা এ এটা বি, 2টা বিট যোগ করে আমি একটু কাছে এনে দেখাই। আমরা পড়তেছি হচ্ছে হাফ অ্যাডার ডিজাইন করবো। তো দেখো 2টা বিট সে যোগ করতেছে, তো 2টা বিটের একটা বিট হচ্ছে এ, আমি নাম দিলাম, একটা নাম দিলাম বি।
তাহলে দুইটা বিট যোগ করে সে একটা যোগফল দিচ্ছে আমাকে। তো 1 আর 1 অ্যাড করলে হয় হচ্ছে 10, 10-এর বসে হচ্ছে 0, 0 বসে। তো এই 0টা হচ্ছে আমার সাম, মানে যোগ করে আমি যেটা পেলাম। আর দেখো হাতে যেটা ছিল ক্যারি, ওই ক্যারিটা কি হলো, পাশের ঘরে গিয়ে জমা হলো না? পাশের ঘরে জমা হলো না, এই ক্যারিটার নাম হচ্ছে কি? ক্যারিটার নাম হচ্ছে সিও, সি ছোট হাতের ও, মানে হচ্ছে ক্যারি আউট, যেটা এই ঘরের থেকে বের হয়ে পাশের ঘরে চলে গেছে। তাহলে দেখো দুইটা বিট যোগ করে, মানে দুইটা ইনপুট দিয়ে আমি দুইটা আউটপুট পাইছি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সিও। আবার বলি, দুইটা সংখ্যা আমি যোগ করতেছি, দুইটা সংখ্যা যোগ করে এ আর বি যোগ করার ফলে আমি দুইটা আউটপুট পাইছি, দুইটা ইনপুট নিয়ে আমি দুইটা আউটপুট পাইছি। একটা আউটপুট হচ্ছে এস, যেটা আমার যোগফল, আর আরেকটা আউটপুট হচ্ছে ক্যারি, যেটা আমার পাশের ঘরে গিয়ে জমা হচ্ছে সিও, ক্যারি আউট। এটাকে অনেকে সি আউট লেখে, তো সি আউট লেখা অনেক ঝামেলা, তাই আমরা সিও লিখবো। আবার সি লিখবো না, শুধু শুধু সি লিখলে আবার সমস্যা আছে। সি আউট, আউট ছোট হাতের হবে, ওই যে সাবস্ক্রিপ্টে লিখতে হবে সি আউট, ও ইউটি, আউট। ঠিক আছে, তো এটা আমরা এখন ট্রুথ টেবিলে এভাবে সাজাবো। তাহলে আমাদের ইনপুট হচ্ছে এ বি, আর আউটপুট হচ্ছে সিও, আর দেন এস। তো সিরিয়ালি লিখবো, দেখো অ্যালফাবেটিক্যালি যাব আমরা, এ বি, তারপরে ক্যারি সি, এ বি সি, তারপরে হচ্ছে এস। আগে এস পরে সি দিব না। তো আমার ইনপুট কোনটা কোনটা? ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এই দুইটা সিও আর এস। তো আমার দেখো ইনপুট যেহেতু দুইটা, তার মানে আমার রো হবে হচ্ছে কয়টা? 4টা। তাহলে এটা 1, এটা 2, তাহলে 0 1 0 1, এটা হচ্ছে 0 0 1 1। তাহলে দেখো দুইটা সংখ্যা 0 0 যোগ করলে সামও হবে 0, মানে যোগ করলে যোগফল 0, কোনো ক্যারি নাই, যাচ্ছে না কোথাও, বাইরে যাচ্ছে না। 0 এবং 1 যোগ করলে সাম হবে 1, দেখো 0 আর 1 যদি যোগ করো তাহলে সাম হয় হচ্ছে 1, হাতে কোনো ক্যারি নাই, তাহলে ক্যারি 0। 1 আর 0 যোগ করো যদি, তাহলে একই কথা, 1 আর 0 যোগ করে যোগফল 1, কোনো ক্যারি নাই, তাহলে যোগফল 1 মানে সাম 1, ক্যারি হচ্ছে 0। 1 আর 1, 1 আর 1 যোগ করলে কি হচ্ছে? 1 আর 1 যোগ করলে সাম হচ্ছে 0, সাম হচ্ছে 0, মানে 10, 10-এর 0, হাতে 1 থাকে, 1 পাশের ঘরে চলে যায়, তার মানে ক্যারি হচ্ছে 1। এই ট্রুথ টেবিলটা বুঝো না এমন কেউ আসো? থাকলে বলো। এখন আমরা এখান থেকে ইকুয়েশন বের করব, খুবই সহজ ইকুয়েশন বের করা। সি এর ইকুয়েশন বের করব, এস এর ইকুয়েশন, যেহেতু দুইটা আউটপুট আমাদের এখানে, দুইটা কলাম বের করতে হবে। এস এরটা বের করি। এস এর ক্ষেত্রে দেখো দুইটা 1 পাইছি, এ একটা 1, এ একটা 1। তো এই 1 এর জন্য আমার এ বি এর মান কেমন? এ বার বি, সব নিয়মে বের করতেছি। আর এইটার জন্য কি হবে? এটার জন্য হবে হচ্ছে এ বি বার, আর দুইটার মধ্যে হচ্ছে প্লাস। আর সি আউটের যেটা বের করি, এটা সি আউটের পুরো একটাই 1 আছে সি আউট কলামের মধ্যে, 1 1, তার মানে হচ্ছে এ বি। ঠিক আছে, আর তো কিছু নাই, আর থাকলে তো এখানে যোগ করতাম, যেহেতু একটাই 1 আছে তার মানে হচ্ছে এ বি পাইছি আমি। তো দেখো তো এটা কার মতো লাগতেছে? এ বার বি প্লাস এ বি বার। এইটার একটা আরেকটা রূপ আছে নাকি, দেখো তো তোমরা, মনে পড়ে নাকি? এ বার বি প্লাস এ বি বার, কে বলতে পারবা? ওই যে এ XOR এর হ্যাঁ, হ্যাঁ এক্সর এর, XOR এ এক্সর বি, এই তো, ভেরি গুড। এই হচ্ছে আমার হয়ে গেল ইকুয়েশন বের করে। এখন কথা হচ্ছে, পরীক্ষার হলে যদি কখনো বলে, কোশ্চেনে আসে যে ইউজিং বেসিক গেটস, হাফ এডার, ইমপ্লিমেন্ট হাফ এডার ইউজিং বেসিক গেটস, তাহলে কিন্তু এইটা করা যাবে না। তাহলে এস এর এই মানটা নিতে হবে, আর সি আউটের এই মানটা নিতে হবে। কিন্তু যদি কোনো উল্লেখ করা না থাকে, তাহলে তুমি এটা দিয়ে করবা। আবার বলতেছি, ভালো করে খেয়াল করো, যদি লজিক গেট ডিজাইনের ক্ষেত্রে বলে ইউ ক্যান অনলি ইউজ বেসিক গেট, তাহলে তুমি এই এক্সক্লুসিভ গেট আর ইউজ করতে পারবা না। এই সিম্পলিফাইড রূপ, মানে এই গুরুগম্ভীর রূপ তুমি ইউজ করতে পারবা না, তোমাকে এই সিম্পলিফাইড রূপটাই ইউজ করতে হবে। তো আমি দুইটাই করে দেখাচ্ছি। তো আমরা যখন করব, এটা করব কখন? যখন আমাদের কোনো উল্লেখ করা না থাকবে। তাহলে এখানে করি, এ আর বি হচ্ছে আমার তাহলে এ আর বি এর মধ্যে কি হচ্ছে? এক্সর হচ্ছে। তাহলে এ থেকে নিলাম, বি থেকে নিলাম, এক্সর করলাম, এক্সর তো এখানে বললা হয় না, এক্সর করলাম, করে এটা হচ্ছে এস, এটা আউটপুট এস। আর এটা যেটা হবে সেটা হচ্ছে অ্যান্ড হবে, অ্যান্ড হচ্ছে সি আউট। এই হচ্ছে আমার শেষ। কিন্তু যদি আমাকে বলে যে শুধুমাত্র বেসিক গেট ইউজ করো, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে দেখো, সেক্ষেত্রে আমি নিচে করতেছি এটা। তো এটা হচ্ছে কি তোমার
যে কোনোভাবে বললে, আর যদি শুধু বেসিক গেট দিয়ে বলে, বেসিক গেট দিয়ে করতে বলে, তাহলে কি হবে, তাহলে এ আর বি তো নেওয়াই লাগবে। এখন এ এর যেহেতু বার আছে, বি এরও বার আছে, এটা তোমরা পারো আমি জানি, তাও করে দিই। তাহলে হচ্ছে প্রথমে এ বার বি, এবার বি, এদের মধ্যে অ্যান্ড দেন আছে হচ্ছে এ বি বার, এ বি বার, এদের মধ্যে অ্যান্ড দেন হচ্ছে অর হইছে, তাহলে এই যে অর গেট, এটা হচ্ছে এস, আর সি আউট হচ্ছে গিয়ে এ বি, তাহলে এ আর বি এর মধ্যে গুণ, এ বি এর মধ্যে গুণ, এটা হচ্ছে সি আউট। ঠিক আছে, তো যদি বলে তোমাকে যে কোনো গেট ইউজ করো না, তুমি যে তোমার ইচ্ছা মতো করো, মনের মাধুরী মিশাই করো, তাহলে এটা করবা। মনের মাধুরী মিশাই করো, তাহলে এটা করবা। এটা পাবো এস, আর এটা পাবো হচ্ছে এবি, সি আউট। ঠিক আছে, যদি পরীক্ষায় বলে যে অনলি বেসিক গেট ইউজ করতে পারবা, তাহলে এটা করবা। ইকুয়েশন হবে ওই যে এ বার বি প্লাস এ বি বার আর এ বি। আর যদি বলে নর্মাল গেট, যে কোনো গেট ইউজ করো, কোনো উল্লেখ করা না থাকে কোনো কিছু, যে তুমি তোমার মতো করে করো, হাফ এটার হচ্ছে অনলি হাফ এটার ডিজাইন করো, এভাবে লেখা আছে, তখন তোমাকে এই সার্কিটটা করলেই হবে। যেহেতু এই সার্কিটটা সহজ বেশি করা, এই সার্কিটটার থেকে সময় কিল করে এটা বেশি। তো এইটা করলে আর এইটার মধ্যে যে এই দুইটার মধ্যে যে কোনো একটা করলেই তোমার আমার হাফ এটার ডিজাইন করা শেষ। তো হাফের আউটপুট আমি পাই হচ্ছে এস এর জন্য, সামের জন্য আমি পাই হচ্ছে এ এক্স অর বি, আর ক্যারি আউটের জন্য পাই হচ্ছে আমি এ বি। তাহলে হাফের বুঝানো এমন কেউ আসো? জাস্ট দেখো এখানে আমি দুইটা বিট যোগ করছি, এ আর বি দুইটা বিট যোগ করছি। যখন আমরা ফুল অ্যাডার করবো তখন তিনটা বিট যোগ করবো, এ বি সি, সি আই, তিনটা বিট যোগ করে আমি আউটপুট, তখন 8টা কম্বিনেশন লাগবে, এখন তো দুইটাতে 4টা কম্বিনেশন লাগছে। তো কারো কোনো কোশ্চেন আছে আজকে পড়া নিয়ে? নাই? ভেরি গুড, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ডিকোডার ডিজাইন করতে হবে, 4 থেকে 16 পর্যন্ত ডিকোডার ডিজাইন করবা, করে আমাকে ছবি তুলে পাঠাবা। আর হাফের এটা বাসে একটু প্র্যাকটিস করো, কারণ এই হাফের এডার একটা পার্ট আছে ফুল এডার, তো এটা না যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে ফুল এডারটা তুমি বুঝবা না। তো বাসায় প্র্যাকটিস করলে হবে, আমাকে দেখানোর দরকার নেই, প্র্যাকটিস করে তোমার জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখবা যে হাফের এডার আউটপুট আমরা কী কী পাই, এস এর জন্য কী পাই আর সি আউটের জন্য কী পাই। এটা আমি নেক্সট ক্লাসে সবাইকে জিজ্ঞেস করবো, ক্লাস শুরু করে আমি এটা জিজ্ঞেস করবো যে এস এর আউটপুট কী আর সি এর আউটপুট কী হাফ এর ক্ষেত্রে। তারপরে আমি ফুল এডার করাবো, দেন ফুল হাফ এর থেকে ফুল এডার একটা সার্কিট আছে ওইটা করাবো, বাইনারি এডার করাবো। নেক্সট ক্লাসে আমরা এগুলো করবো। ঠিক আছে, তো হোমওয়ার্ক তো দিলামই। আর তোমাদের তাহলে নেক্সট ক্লাস কয়টায় হচ্ছে? এই কয়টায় ক্লাস, নেক্সট ক্লাস কয়টায়? 4:30। হ্যাঁ 4:30। 4:30 থেকে 6টা, কিন্তু হ্যাঁ আমরা 4:30 থেকে তোমরা ইলামি দিতে দিতে 5টা করবো, তারপর 5টা থেকে 6টা করবো। তোমরা মনে রাখবা যে 4:45 থেকে আমি মিটিং খুলবো, তোমরা 5টার দিকে জয়েন করো, 5টার মধ্যে জয়েন করো, 5টায় আমি ক্লাস শুরু করে দিব, 5টার পরে আমি কাউকে অ্যালাউ করবো না ক্লাসের মধ্যে। 5টার পরে ক্লাসে এটা বললেন না আপনি অ্যালাউ করবেন? দেখো, 5টার পরে কাউরে আমি অ্যালাউ করবো না। দেখবো না। হ্যাঁ দেখা ঠিক যাবে। আছে, ওটা 4:45 করতেন। 4:45 থেকে 5টার মধ্যে সবাই জয়েন করো, 5টায় আমি ক্লাস শুরু করে দিব, 5টার পরে কেউ অ্যালাউ হবে না। আজকের মতো মিটিং শেষ, ওভার অ্যান্ড আউট, গুড নাইট।